আমাকে অপমান করে বের করে দেওয়া। এবার ওই সহচরী আর সেনগুপ্ত পরিবারের সম্মানহানি কি করে করতে হয় সেটা এবারে আমি ওদের দেখাবো। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আরে এই মেয়েটা সোয়ের বাড়ি থাকে না? ওদের বাড়িতে পুলিশ এসেছিল কেন? জানতে চান? আপনারা সত্যিটা জানতে চান? হ্যাঁ তো চাই। সমরেশ সেনগুপ্ত আমার প্রফেসর, আমার স্যার। উনি আমাকে বাড়িতে রেখে আমার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছিল। আর আজকে বাড়ির সবাই জেনে যাওয়ার পরে উনি আমাকে কুকুরের মতন দূর দূর করে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি না পুলিশ থেকেও জাস্টিস পাই। আমি পুলিশ থেকেও জাস্টিস পেলাম না। সে কি সমরেশ এরকম কাজ করতে পারলো? দরজা খোল বাবা। খুলছে না দরজা। দরজা খুলছে না। দাদা 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 হিরে দাদা। বর্দা, কি হলো দাদা? বড়দা ঘুমের ওষুধ খেলো নাকি? এটা তো আমার ঘুমের ওষুধ। চোখ খোল বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সায়নকুমার, ওনার হেল্পের দরকার, ওনাকে একটু ধরে তুলুন না, ওনাকে ধরে তুলুন না একটু প্লিজ প্লিজ, ওনার হেল্পের দরকার। আমি আমার মাকে সাহায্য করতে পারিনি, আপনি ওনাকে ধরুন না, ধরে তুলুন না একটু প্লিজ। দেখুন আমি 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 নিজেকে ক্ষমা করতে পারবো না, ওনাকে ধরে তুলুন না প্লিজ, একটু তুলুন না, ওনাকে হেল্প করুন না একটু। আমি কিভাবে ঠকে গেলাম না? হ্যাঁ, কিভাবে ঠকে গেলাম? আমি কোথায় যাবো এখন? আমি কোথায় যাবো? বাবা বলে দিন, আমি কোথায় যাবো? ছি ছি ছি, এটা কি করলো সমরেশ? একদম নামডাকালা বাড়ির কর্তা এরকম কাজ করতে পারলো? এরকম অনাচার কিন্তু আমরা কিছুতেই সহ্য করব না। এর মতো ভালো মানুষের সাথে কি ব্যবহার করেছে ওরা, এখন বুঝতে পারছো তো আসল কারণটা কি? তুমি বা এই সম্পর্কে জড়িয়ে পড়লে কেন? আমার কাছে না আর কোনো উপায় ছিল না। স্যার আমাকে ভয় দেখাতেন, বলতেন ভালো নম্বর পেতে গেলে এইটুকু তো করতেই হবে। আমি রাজি না হলে আমি ভালো পরীক্ষা দিয়েও ভালো নম্বর পেতাম না। যাকে যাকে ছাড়ুন ছাড়ুন, এখন এইসব সুবিচার তো আমি পাবো না। স্যারের অনেক ক্ষমতা, পুলিশ এলো বাড়িতে, আমার চোখের সামনে পুলিশ এলো, আর ওরা পুলিশকে না জানি কি সব বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েও দিল। কিছুতেই কিছু করা গেল না। এখন আপনারা যদি প্রতিবাদ করেন তাহলে কিছু একটা হতে পারে দিদি। পাড়া থেকে যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে আমি ন্যায় পেতে পারি। আপনারা কিছু করুন দিদি, আপনারা কিছু করুন। এটা ঠিক না, এর একটা প্রতিবাদ করতেই হবে। সে তো করতেই হবে, ভদ্রলোকে পাড়া এসব চলে নাকি? এসব হতে দেওয়া যায় না। আপনারা কি তখন থেকে নিজেদের মধ্যে কথাই বলে যাবেন, কোনো প্রতিবাদ করবেন না? আমরা ভেবে দেখছি কি করতে পারি। তুমি কিছু চিন্তা করো না, আমরা সমরেশকে অত সহজে ছেড়ে দেবো না।
সাবধানে সাবধানে ভাই আচ্ছা আমি কি ওদিকে যাবো? আমি সামনে বসবো। মাথাটা দেখে ভাই ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। সাবধানে সাবধানে। হঠাৎ কি হলো সমরেশের? কোথায় নিয়ে গেল ওকে ওভাবে? আমাকে জানতে হবে। ওদের ওদের গাড়িটা ফলো করতে হবে। হ্যাঁ, গাড়ি ফলো করতে হবে। ট্যাক্সি! ওই লাল গাড়িটাকে ফলো করুন তো। ডক্টর নার্স কে কোথায় আছেন? আসুন প্লিজ, একটু আসুন। কেউ নেই নাকি রে? ডাক। ডক্টর নার্স! আরে কে কোথায় আছে? আরে কোথায়? ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তারপর থেকে সার নেই। এই ডাক্তারবাবু একটু দেখুন না, ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে ও। দেখি শুন। সে কি, এ তো সুইসাইড কেস। আগে পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশ পুলিশ কি করবে? পুলিশ এসে ওনার চিকিৎসা করবে নাকি? না না, আপনারা বুঝতে পারছেন না। দেখুন, এসব ক্ষেত্রে পুলিশকে আগে ইনফর্ম না করলে আমরা কিছু করতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও পুলিশ ডাকবো। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, সেটা ভালো হবে তো? আর এই হসপিটাল নামে বদনাম হবে, মিডিয়াকে ডাকবো আমি। ওকে সিস্টার, ওনাকে ভেতরে নিয়ে যাও। আর শোনো, ওটি রেডি করতে বলো, ওনার স্টমাক ওয়াশ করতে হবে। এই নিয়ে এসো। বরফি চল বসবি চল। কি হয়েছে সমরেশ? কোনো খারাপ খবর নয় তো? না 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 না, এটা হতে পারে না। এটা হলে তো আমি সহচরীর কাছে সারা জীবনের মতন হেরে যাব। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমার অসুস্থতার রিপোর্ট, আর আমাকে সিটি হসপিটালে রেফার করে দাও। কিসের চিঠি গো? দিদি ভাইয়ের চাকরির চিঠি মা। আজ আমরা কথা বলছি তোমার বড়দার সেই ছাত্রীর পক্ষে। তোমার বড়দা পরীক্ষায় কম নাম্বার পাইয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই বাড়িতে এনে রেখেছিলেন এবং ব্যবহারও করেছিলেন। হয় সমরেশবাবুকে দেবিনার দায়িত্ব নিতে হবে, না হলে পাড়ার মধ্যে এরকম লোক আমরা থাকতে দিতে পারবো না। কি দায়িত্ব নিতে বলে গেল সমুখে? আপনার ছেলের এবার দেবিনাকে বিয়ে করা উচিত। আমি তবে সহচর